सब समय एकघेये पनीरेर तरकारी बा डालना खेते भालो ना लागले पनीरेर एई रेसिपिटा बानिये निते पारेन। एटा भात रुटी परोटा एमनकि पोलाओ फ्राइड राइसेर साथेও खेते दुर्दान्त लागे। এই রেসিপির জন্য প্রথমেই একটা ভাজা মশলা তৈরি করে নেব। কড়াইতে হাফ চামচ করে গোটা জিরে গোটা ধনে আর হাফ চামচ মতনই গোটা গরম মশলা, কয়েকটা দিয়ে দিলাম ৮-১০টা মতো গোলমরিচ, ৩টে শুকনো লঙ্কা আর ২টো তেজপাতা শুকনো কড়াইতেই ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে মশলাগুলো থেকে একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এই পর্যায়ে আমি মশলাগুলো নামিয়ে ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নেব। এখন কড়াইয়ে ৫-৬ টেবিল চামচ মতো সাদা তেল গরম করে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিলাম ২৫০ গ্রাম পনিরের টুকরো। পনিরগুলোকে একটু বড় বড় টুকরো করেই কেটে নিয়েছিলাম। পনির হালকা লালচে করে ভেজে নিচ্ছি। খুব বেশি লালচে করে কিন্তু ভাজবো না, পনির বেশি ভাজলে শক্ত হয়ে যায়। হালকা লালচে কালার চলে আসলেই পনিরগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড় টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ আর ক্যাপসিকাম। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজের পাপড়ি ছাড়িয়ে নিয়েছিলাম, সেটাই দিয়েছি। আর একটা ছোট সাইজের ক্যাপসিকাম বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম, সেগুলোই দিয়ে একটু হালকা করে ভেজে নিলাম। একদমই কিন্তু বেশি ভাজিনি, একটু নরম হয়ে গেলেই সবজিগুলো তুলে নিচ্ছি। তারপর বাকি তেলের মধ্যেই রান্নাটা শুরু করছি। দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। একদম মিহি করে কিন্তু পেঁয়াজ কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজটা বেশ লালচে করেই কিন্তু ভেজে নিতে হবে। আর পেঁয়াজ ভাজতে ভাজতে যে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেটা ঠান্ডা করে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। এদিকে পেঁয়াজও দেখুন বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ওর মধ্যেই দিয়ে দিচ্ছি 1.5 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েও খুব ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ একদমই না থাকে। প্রায় 1 মিনিট মতো নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। আর টমেটো বাটা দিয়েও খুব ভালো করে ভেজে নেব, যেন টমেটোর কাঁচা গন্ধ একদমই রান্নায় না থাকে। খুব ভালো করে টমেটো বাটা দিয়েও ভেজে নিলাম। আর তারপর দিয়ে দিচ্ছি ওর মধ্যে পরিমাণ মতো লবণ, হাফ চামচ করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এই মশলাগুলো দিয়েও এবার কিন্তু একটু ভেজে নিতে হবে। আর মশলাগুলো ভাজবার সময়তেই যে মশলাটা প্রথমেই ভেজে নিয়েছিলাম ভাজা মশলা, ওটাই দিয়ে দিলাম। আর ওই মশলাটা দিয়েও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন আস্তে আস্তে মশলার কালার কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে আর মশলা ভালোভাবে কষিয়ে নেওয়াও হয়ে গেছে। কালারটা দেখেই বুঝতে পাচ্ছেন। তো এই সময় আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম দিলে রেসিপির স্বাদটা কিন্তু দারুণ লাগবে। যদি আপনাদের কাছে না থাকে তাহলে দুধের সরও দিতে পারেন, তাহলেও ভালো লাগবে। খুব ভালো করে ক্রিমটা দিয়েও একটু ভেজে নিলাম 1 মিনিট মতো। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম আর পনির। আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ওই 1 মিনিট মতো ভেজে নিলেই এটা কিন্তু একদম কষানো রেডি হয়ে যাবে। তারপর পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। সমস্ত কিছু দিয়ে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। একদম মশলাটা শুকিয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আর জলটা কিন্তু বেশি পরিমাণে একদমই দেবেন না, কেননা পনির ক্যাপসিকাম এগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আর ঝোলটা ফুটে উঠলে হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম। এইটুকু চিনির জন্য কিন্তু রেসিপির স্বাদটা দারুণ লাগবে, তাই অবশ্যই করে দেবেন। এখন দেখুন প্রায় 5-7 মিনিট মতন কিন্তু আমি ঝোলটাকে ফুটিয়ে একদম গাঢ় করে নিয়েছি। নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু কাসুরি মেথি, হাতে ঘষে দিলাম, তাহলে ফ্লেভারটা ভালো বেরোবে। আর দিয়ে দিলাম অল্প ধনেপাতা কুচি। নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই আমাদের দুর্দান্ত স্বাদের কড়াই পনির একদম রেডি হয়ে যাবে। তাহলে পনিরের একঘেয়েমি কাটাতে এই রেসিপিটা কিন্তু ট্রাই করতেই পারেন। সব কিছুর সাথেই খেতে ফার্স্ট ক্লাস লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।